রেডি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা বিলেতি আমড়ার ডাল। আর এই বিলেতি আমড়ার ডালটা কিন্তু দারুণ খেতে লাগে। আমরা বাড়িতে খাই, এটা ভীষণ ভালো লাগে আমাদের। সেই রেসিপিটাই আমি আজকে করে দেখাবো। আর তার সাথে কিন্তু এরকম বড়া আর ভাত, তাহলে কিন্তু নিরামিষ কিন্তু খেতে কিন্তু বেশ ভীষণ ভালো লাগবে। তাহলে চলো আমরা আমড়ার ডাল আর এই বড়ার রেসিপিটা শুরু করি। এখানে দেখো আমি 150 গ্রাম মটর ডাল 3টে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। আর তার সাথে এই আমড়াটা দিয়ে আমি প্রেশারে আরও 2টো সিটি দেবো। 2টো সিটি দিয়ে আমি কিন্তু বিলেতি আমড়াটা কিন্তু সেদ্ধ করে নিয়েছি। ডালে 3টে সিটি দিয়েছি আর আমড়াটা ডালের মধ্যে দিয়ে 5টা সিটিতে কিন্তু আমার পুরো ডালটা আর আমড়াটা সেদ্ধ করে নিলাম আমি। এবার আমি কী করবো, সামান্য হলুদ দিয়ে দেবো। আর কড়াইটার তেল দিয়ে দিয়েছি কিছুটা। আর আমি এখানে দেবো 2টো গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু সাঁতলে নিয়ে এলাম। এবার সর্ষে দিয়ে দিলাম। এই সর্ষে আর শুকনো লঙ্কার ফোড়নটা কিন্তু আমি ডালে দেবো, এই টক ডালটাতে দেবো। এবার দেখো এই আমড়ার ডালটা এই সর্ষে আর লঙ্কাটা দিয়ে ফোড়ন দিব। টক ডালটার মধ্যে আমি একটুখানি সামান্য মিষ্টি দিলাম ব্যালেন্সটা রাখার জন্য। আর এই মিষ্টিটা দেওয়াতে কী হবে, স্বাদটা কিন্তু দারুণ হবে। আর আমি একটুখানি সামান্য নুন লাগবে আমার, সেটা আমি দিয়ে দিলাম। টক ডালটা কিন্তু আমার হয়ে গেল। আর এটা কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এই টক ডালটা। আর এর সাথে আমি বানিয়ে নিচ্ছি দেখো মটর ডালের বড়া। মটর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম, মটর ডালটাকে। আর সেটাকে এই একটু লঙ্কা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ আর একটুখানি গরম তেল দিয়ে এবার আমি এটাকে কিন্তু ফেটিয়ে তারপরে কিন্তু বড়াটা করব। এই টক ডাল আর বড়া দিয়ে কিন্তু দারুণ লাগবে নিরামিষ একটা ভাতের সাথে। টক ডালটা কিন্তু একটু ফুটিয়ে তারপরে কিন্তু আমি নামিয়ে নিয়েছি। আর আমার রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমড়ার ডাল আর তার সাথে কিন্তু এই গরম গরম বড়া, কিছু বড়া আমি ভেজে নিচ্ছি। এবার চলো বড়াটা উল্টে দিই। পুরো কিন্তু আমি এইরকম লাল করে ভেজে নিলাম। আমড়ার ডালের রেসিপিটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে। আর আমি কিন্তু এখানে আমড়ার ডালটা কিন্তু বেড়েও নিয়েছি। আর এটা কিন্তু খেতে, বিলেতি আমড়ার ডাল কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে কিন্তু বড়াও নেওয়া হয়ে গেছে। আর এখানে ভাত নিয়ে নিয়েছি। এটাই কিন্তু এই নিরামিষ শ্রাবণ মাসে কিন্তু এই খাবারটা কিন্তু বেশ ভালোই লাগবে খেতে। তাহলে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার কিন্তু অবশ্যই করো। তোমরা সবাই ভালো থেকো।